উড়িষ্যার ছানাপোড়া মিষ্টিটি খাওয়ার জন্য আপনাদের আর বহু দূরে যেতে হবে না। নিজের বাড়ির রান্নাঘরেই সামান্য উপকরণ দিয়ে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন, যা খেতে কোনো অংশেই কম হবে না। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, জল ঝরানো ছানা। এখানে আমি 1 লিটার দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে ছানাটা রেডি করে নিয়েছিলাম। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, 2 চামচ ময়দা দিয়ে দেবো। সামান্য করে ময়দা, সামান্য পরিমাণ সুজি দিতে হবে। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে ছানাপোড়া মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুড়। এবার গুড়ের জায়গায় আপনারা চিনি দিতে পারেন। যদি চিনি খেতে ভালো না লাগে বা পছন্দ না করেন, তাহলে অবশ্যই গুড় দিয়ে মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আর চাইলে মিক্সির জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প করে জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে দুধও দিতে পারেন অল্প করে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা কেক টিন নিয়েছিলাম, অল্প করে ঘি ব্রাশ করে রেখেছিলাম। কেক টিনের ওপরে এরকম একটা বাটার পেপার দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে আবারও অল্প করে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি মিষ্টি বানানোর জন্য, সেই মিশ্রণের মধ্যে 1 চিমটের মতন বেকিং সোডা দিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ছানাপোড়া মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার যে কেক টিনটা রেডি করে রেখেছি, তার মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়, কোনো রকম হাওয়া না থাকে। কড়াইকে গরম করতে হবে। কড়াইয়ের মধ্যে পাত্রটিকে বসিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিটের মতন বেক করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে ছানাপোড়া মিষ্টি। 35 মিনিটের মতন হয়ে গিয়েছিল। আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে, আর পেছনের দিকটা পোড়া ভাব চলে এসেছে। তখন বের করে ঠান্ডা করে তারপর ঠিক এইভাবে একটা ছুরি বা হাতা নিয়ে চারিদিকে গোল করে ঘুরিয়ে নিতে হবে, আর ডিমোল্ড করে নিতে হবে। যেহেতু বাটার পেপার দেওয়া ছিল, তাই মিষ্টিটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। এবার একটা ছুরি নিয়ে এরকমই আমি ত্রিকোণা করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো পিসেও কেটে নিতে পারেন। দেখতে যেমন ভালো হয়, খেতে অনেক বেশি ভালো হয়, গ্যারেন্টি দিয়ে বলছি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই ভালো হবে, বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই মিষ্টিটা বানাতে মন চাইবে।